আমরা যারা চাকরি করি আমাদের জন্য শুক্রবারটি হচ্ছে একটা সুন্দর সময়। এই সুন্দর সময়টাকে কাজে লাগানোর জন্য পরিবারকে নিয়ে আমরা আজ চলে আসলাম চট্টগ্রামের ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কে। যে শিশু পার্কটি আগের মতো নেই, সম্পূর্ণ ভিন্ন রূপে, সম্পূর্ণ নতুন রূপে সাজিয়েছে এই শিশু পার্কটিকে। প্রথমে আমি দেখে মনে করছিলাম যে এটা ফ্যান্টাসি কিংডম চলে এসেছি। আসলে ভালো করে তাকিয়ে দেখলাম না, এটা তো ফ্যান্টাসি কিংডম নয়, এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের সে ঐতিহ্যবাহী আগ্রাবাদ শিশু পার্ক, যার নতুন নামকরণ করা হয়েছে ওয়ান্ডারল্যান্ড। টিকিটের দাম আগে ছিল 40 টাকা, 20 টাকা, আর এখন বর্তমানে একটু আধুনিকীকরণ করার কারণে টিকিটের দাম হচ্ছে জনপ্রতি 100 টাকা। 3 বছরের উপরের যাদের বয়স তাদের অবশ্যই টিকিট লাগবে। তাই আমি সরাসরি টিকিট কেটে ফেললাম। দেখুন কি সুন্দর করে টিকিট সাজিয়েছে, ওয়াও! চমৎকার ভিউতে আমরা দাঁড়িয়েছি, একটু ভিডিওতে সবাইকে নিয়ে আসলাম। আমরা এখন প্রবেশ করে ফেলবো। এত সুন্দর করে সাজিয়েছে এই বর্তমান শিশু পার্কটিকে, আমার এত ভালো লাগছে। ইচ্ছে করে মোটামুটি একটা সময় পার করার মতো পরিবার এবং সন্তানদেরকে নিয়ে সুন্দর জায়গা। চট্টগ্রামের মধ্যে এটি মনে হয় যেন এই প্রথম চট্টগ্রাম ফয়েজ লেকের পরে একটা আধুনিক সিটির মধ্যে হয়েছে বলে আমার বিশ্বাস। ওয়ান্ডারল্যান্ডের মেন প্রবেশ পথ দিয়ে আমরা অলরেডি প্রবেশ করেছি। গুটি গুটি পায়ে আমরা আস্তে আস্তে বাচ্চাদেরকে নিয়ে দেখার চেষ্টা করছি আসল সৌন্দর্যটি। প্রিয় দর্শক, মূল ফটকের ভিতরে প্রবেশ করতে আমাদের চোখে পড়ে একটি ঝর্ণা। যে ঝর্ণাটি হচ্ছে আমার মনে হয় এই শিশু পার্কের প্রধান আকর্ষণ। যে আকর্ষণটি দেখার জন্য সবাই প্রথমে এই ঝর্ণার সামনে আসে এবং এখানে এসে সবাই সবার মতো করে ছবি তোলে, ভিডিও করে, যে যার মতো করে এনজয় করে। তো আমি তো শিশু না, আমি তো শিশুর সাথে এসেছি। তো যাই হোক, আমার একটা এনজয় করতে ইচ্ছা করেছে বলে আমিও চলে যাচ্ছি এই শিশু পার্কের এই ঝর্ণার মূল ফটকে। ঝর্ণার ভিতরে কী আছে তা দেখতে গিয়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম এবং সামনে দিয়ে যে গাছের সারি দিয়ে ব্যারিকেড দেওয়া, মানুষের আসা যাওয়ার পথে গাছের দুটো শিকড় ভেঙে গেছে, তা দেখে আমি তা আবার মাটি দিয়ে ভরাট করার চেষ্টা করলাম, কারণ গাছ বাঁচানো ফরজ। যাই হোক, আমি এখন এই প্রিয় ঝর্ণার সাথে মিলে গেলাম। কি সুন্দর আকর্ষণ, লাইটিং, প্রত্যেকটি গাছের সাথে রং বেরঙের লাইটের শোভা বর্ধন করেছে এই শিশু পার্কের চারিপাশ। প্রিয় দর্শক, যারা এখানে আসে তাদের সকলের একটু ভালো লাগবে সেটা ঠিক নয়, অনেক ভালো লাগবে। তবে ভিতরে যখন প্রিয় দর্শক আপনি প্রবেশ করবেন, মনে হবে সেই আগের অবস্থায় আপনি আছেন, আগের শিশু পার্কটিতে আছেন। তবে শুরুতেই আপনি থাকার চেষ্টা করবেন, তাহলে একটু বিদেশি বিদেশি ভাইবস পাবেন। তাই আমার ভিডিওতে এই ঝর্ণার চিত্রটি বেশি আমি দেখিয়েছি। আমার কাছে ভালো লেগেছে নতুনত্ব নিয়ে। অনেক মানুষ, বাচ্চা, কাপল এসেছে এই আধুনিক শিশু পার্কে। অবশ্যই এখানে ফ্রিতে দেখানো হবে ডাইনোসরের নাচ, পাশাপাশি রয়েছে স্নোফল। আমরা স্নোফল দেখার জন্য 2টার সময় অপেক্ষা করেছি। অপেক্ষা করতে করতে অপেক্ষার পালা যেন আর শেষ হচ্ছিল না, স্নোফল আর হয় না। যাই হোক, স্নোফল নিয়ে আমি শেষের দিক থেকে আসছি, অপেক্ষা থাকুন সে পর্যন্ত। এই মুহূর্তে দেখছি ডাইনোসর বের হয়ে গেছে, ডাইনোসর তার নাচানাচি শুরু করে দিয়েছে। প্রিয় দর্শক যারা আছেন তারা মনোমুগ্ধকরভাবে এখানে ডাইনোসরকে এনজয় করার চেষ্টা করছেন। অনেক সুন্দর, এবং এই যে এদের নাচ এবং এদের অঙ্গভঙ্গিমা এই শিশু পার্কটিকে আকর্ষণ অনেক বাড়িয়ে দেয়। শুরু হয়েছে আমার বাচ্চাদের চড়া শিশু পার্কের যে রাইডসগুলো আছে তারা এনজয় করছে। আপনাদের বাচ্চারাও নিশ্চয়ই এনজয় করবে। প্রতিটি টোকেনের দাম মাত্র 60 টাকা। কখনো কোনো রাইডসে 1 টোকেনে হয়, কোনো রাইডসে 2 টোকেন লাগে। ঝর্নার ভাইবস নিতে নিতে চোখে পড়ল ফুলের বাগান। কি সুন্দর ফুল, তাজা ফুল। এর মধ্যে রয়েছে সেলফির জোন। যারা আসবেন তারা এখানে সেলফি তুলবেন মনের মাধুরী মিশিয়ে। এবং তাজা ফুল, মনে হয় ডিসি পার্কে এত সুন্দর তাজা ফুল নেই। নতুনত্ব এসেছে, আগের মতো হয়তো অনেক কিছুই নেই, তবে নতুনত্বের কারণে আপনার ভাইবস, সৌন্দর্য অনেক বেড়ে যাবে।
আমার কাছে কিন্তু বেড়েছে, আমার কাছে ভালো লেগেছে। আমার বাচ্চাদের তো অবশ্যই, কারণ আমার যেহেতু ভালো লেগেছে আমাদের বাচ্চাদের তো অবশ্যই ভালো লাগবে। আমি নিজেকে একটু এই ফুলের মাঝে হারিয়ে দিলাম এবং এখানে আস্তে আস্তে করে এক একটা অংশ, এক একটা খেলার রাইডসের চিত্র তুলে ধরার চেষ্টা করছি। যাই হোক প্রিয় দর্শক, আমার কাছে ভালো লাগে চট্টগ্রামে সেই ৩৬ জুলাইয়ের পর থেকে অনেক কিছুই হারিয়ে গিয়েছিল। আমাদের বাচ্চাদেরকে নিয়ে অনেক বিপদে পড়েছিলাম। বাবুল্যান্ড, বোবোল্যান্ড নামক যেই রাইডসগুলো ছিল সেগুলো অনেক টাকার বিনিময়ে দেখা হতো, খেলা হতো। আমাদের বাচ্চাদেরকে নিয়ে হিমশিম খাচ্ছিলাম। যাই হোক, এই শিশু পার্কটি ওয়ান্ডারল্যান্ডটি আবার যখন অনবোর্ড হলো তখন আমার কাছে মনে হয়েছে আমাদের বাচ্চারা মনে হয় ভালো থাকবে, আমরা মনে ভালো থাকবো, পকেটে আমাদের তেমন একটা কাটা যাবে না। কারণ অল্প টাকায় অনেক আনন্দ আমরা দিতে পারবো আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে যারা বাচ্চা আছে। শুধু বাচ্চা না, বাচ্চার সাথে আমরা যারা এসেছি, বিশেষ করে আমি যেন, আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনারা যারা অভিভাবক বাচ্চাদের সাথে এই ভাইবসে আসবেন, এই রাইডসে আসবেন, এই শিশু পার্কে আসবেন, এই ওয়ান্ডারল্যান্ডে আসবেন, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। যাই হোক প্রিয় দর্শক, সেই সিনবাদের কাহিনী এখনও আছে, পানি একটু কমে গেছে, তবুও আমরা চেষ্টা করছি আমাদের শেষটুকু শেষ করতে। যাচ্ছি স্নোফল দেখতে। ৭টা বাজে শুরু হবে। ৭টা থেকে অপেক্ষা করতে করতে ৭:৩০। জিজ্ঞেস করলাম, ভাই স্নোফল কি হবে? টাইম তো শেষ। বলল ৭:২০ হবে, ৭:৩০ হবে, এরপর বলছে ৭:৪৫ হবে। সময় তো যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কিন্তু সময় তো আর শেষ হয় না। আমি এতক্ষণ শুধু অন্য লোকের কথাই বলেছি। এখানে যে আমার মেয়ে এবং আমার পরিবারের ছবি তোলার জোশ উঠে গেছে সেটা আমি খেয়াল করিনি। আসলে জোশ তো উঠবেই, কারণ এত সুন্দর, ভালো তো লাগারই কথা। চাঁদের হাসি বাত বেঁধেছে, কি সুন্দর চাঁদ এই ঝর্ণার উপর দিয়ে দেখা যাচ্ছে। আমার ক্যামেরাতে ধরা খেয়েছে। প্রিয় দর্শক, আপনাদের দেখানোর চেষ্টা করছি, আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমাদের ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই একটা ফলো দিবেন, তাহলে আমি হয়তো আপনাদেরকে আরও অনেক সুন্দর কিছু দেখানোর চেষ্টা করব। যাই হোক প্রিয় দর্শক, দুঃখের সাথে বলতে হচ্ছে যথাযথ কর্তৃপক্ষ আমাদের এইমাত্র জানালেন আজকে স্নোফল হবে না, কারণ মেশিনটা হঠাৎ নষ্ট হয়ে গেছে। তো এটা কি আজকের জন্য নষ্ট নাকি প্রতিদিনকার জন্য নষ্ট, সেটা আমি প্রিয় দর্শক কর্তৃপক্ষের কাছে ছুড়ে গেলাম। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই এই বিষয়টি তদারকিতে রাখবেন। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন আমাদের সবাইকে। ভুলে গেলে চলবে না, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। যাই হোক প্রিয় দর্শক, একটাই অনুরোধ বারবার করছি, আমার এই ফেসবুক পেজ তারেক হক এবং ইউটিউব চ্যানেল শিশির বিন্দু মাল্টিমিডিয়াকে সাবস্ক্রাইব করবেন, তারেক হককে ফলো করবেন। আল্লাহ হাফেজ।